আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা যে চেষ্টা করব এই যে ক্রিয়েটটা করেছিলাম এই ক্রিয়েট রাউট কিভাবে রিসোর্স থেকে করতে হয় সেটা দেখব। জাস্ট আমরা রিসোর্স যেটা আছে তারপরে অবলিক লিখলেই অবলিক ক্রিয়েট লিখলে এটা চলে আসবে। দেখি আসে কিনা। আমরা জাস্ট এখানে যাব, অবলিক চিহ্ন দিব, অবলিক চিহ্ন দিয়ে ক্রিয়েট ক্রিয়েট লিখে এন্টার দিব। এই দেখেন ফর্ম চলে আসছে, একটা ফর্ম চলে আসছে। তাহলে এখন আমরা এই ফাইল এখানে এই পর্যন্ত আসতে পারছি, রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আপনাদের সুবিধার্থে আমি এখানে একটা কোডও রেখে দিয়েছি, একটু বোঝানোর সুবিধার্থে যাতে একটু ভালো করে বোঝাতে পারি। ফাইন। এখন আমরা এখানে আমাদের যে ইন্ডেক্স গেল, এবার হলো যে ক্রিয়েট কোর্স যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারে ক্রিয়েট নামে একটা ফাইল তৈরি করব। যে নামে আমরা তৈরি করতে পারি সেই নামেই তৈরি করব। তৈরি করে এর ভিতরে কী থাকবে? মূলত ফরমটি থাকবে, HTML এর ফরমটি থাকবে, রাইট? তাহলে আমরা এখানে চলে যাব। কোথায় চলে যাব? আমরা চলে যাব রিসোর্স ফোল্ডারের ভিতরে থেকে, কোর্সেস থেকে এইখান থেকে একটা বিলেট ফাইল নিয়ে নিব। সেটা আমরা ফর্ম দিতে পারি, ক্রিয়েট দিতে পারি। স্ট্যান্ডার্ড হচ্ছে ক্রিয়েট ডট বিলেট ডট পিএইচপি। শেষ। এখন আমরা কি করব? এখানে একটা HTML এর ফর্ম নিয়ে আসবো, রাইট? HTML ফর্ম, HTML একটা ফর্ম নিয়ে আসবো, রাইট? এখন আমরা HTML একটা ফর্ম নিয়ে নিলাম। এই HTML ফর্মটা কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। শেষ। শেষ। ওকে, থ্যাংক ইউ। এবার যদি আমরা এই যে ক্রিয়েটটা আছে রিলোড দেই, কি ফর্মই আসছে, রাইট না? তাহলে একটু পাওয়াই দেই। কিভাবে পাওয়াবো? আমরা অলরেডি আমরা শিখেছি যে আমরা এখানে রিটার্ন থেকে ভিউ করলেই পেয়ে যাব। ফাইন ফাইন, কি ক্রিয়েট ক্রিয়েট। এবার আমরা যদি ক্রিয়েটে ক্লিক করি, দেখা যাবে আমাদের ক্রিয়েটের ফর্মটি চলে আসছে। অ্যাবসলিউটলি রাইট। ওকে, এই হলো আমাদের ফর্ম। এবারে ফর্ম থেকে কীভাবে ডাটা পাঠাবো সেটাও আমরা কিন্তু দেখতে হবে আমাদের। একদম এই ভিডিওগুলো অনেক বড় হবে, 2-3 ঘন্টার ভিডিও হতে পারে, অনেকগুলো লেসন হতে পারে, কিন্তু প্রত্যেকটা বিষয় আমি যতটুকু পসিবল সম্ভব আমি আসলে বোঝায় যাওয়ার চেষ্টা করব। কেউ বুঝলে বুঝ পাতা, না বুঝলে সবুজ পাতা, আমি কিচ্ছু করার নাই। ওকে, অ্যাবসলিউটলি রাইট। এখন আমরা যে কাজটি করার চেষ্টা করব তা হলো যে পরবর্তী আরেকটা মেথড দেখার চেষ্টা করি। সেই মেথডটি আসলে কি করবে? এইখান থেকে ফর্ম যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করার মাধ্যমে ফর্মটি নিব, ফর্মটি নিয়ে এসে কোন মেথডে চলে যাবে? সে চলে যাবে হচ্ছে এইখান থেকে স্টোর নামে যে মেথডটি আছে সেই মেথডে স্টোর করার জন্য। আমরা চাইলে অন্য কোনো নামে দিতে পারি, ডাজ নট ম্যাটার, বাট যেহেতু রিসোর্স কন্ট্রোলার ইউজ করছি সেহেতু এই নামে দিলাম। ফাইন। সে রিকোয়েস্টের মাধ্যমে সমস্ত ডাটাগুলো সে আমার কাছ থেকে, আমাদের ফর্ম থেকে নিয়ে নিব, রাইট? অ্যাবসলিউটলি রাইট। কিন্তু নেওয়ার আগে আমাদেরকে একটু ভ্যালিডেশন চেক করা দরকার, সেজন্য আমি একটু আপনাদেরকে এখানে একটু বুঝিয়ে নিচ্ছি কীভাবে ভ্যালিডেশন চেক করব। রিকোয়েস্টের মাধ্যমেই একটা ভ্যালিডেট নামে একটা ফাংশন আছে, তার ভিতরে একটা অ্যারে, ফাংশনের মধ্যে একটা অ্যারে আছে। অ্যারের ভিতরে প্রথমে আমরা নাম দিব এবং রেকর্ড কিনা সেটা বলবো, কতটুকু লেন্থ, কতটুকু নাল হবে কিনা, কতটুকু লেন্থ হবে, এই বিষয় নিয়ে আসলে ভ্যালিডেশন অধ্যায়ে আমরা আলোচনা করেছি, সেটা দেখে নিব। কিন্তু এখন আমি এটা একটু জাস্ট বলে নিচ্ছি, রাইট? নেক্সট স্টেপে জাস্ট আমরা রিকোয়েস্ট থেকে যে সবগুলো ডাটা আসবে অল নিব। অল নিয়ে কোর্সেস ক্রিয়েট নামে মেথড আছে, মেথডের মাধ্যমে অল সব পাঠিয়ে দিলাম, সবগুলো পাঠিয়ে দিলাম। আমরা চাইলে এটা আরও স্পেসিফিকভাবে করতে পারতাম, একটা অ্যারের ভিতরে রেখে সেই অ্যারেটাকে পাস করে দিতাম, রাইট? দুইভাবে আমরা কিন্তু পারি। তো এই সিস্টেমটা আমরা দেখি এবং এইটাকে আমরা যদি এখন কপি করি, কপি করে সে আমাদের এখানে রেখে দিলাম। ফাইন, পেস্ট করলাম। ওকে, তাহলে নেম আর ফি। এখন আমাকে মনে রাখতে হবে এই নেম আর ফি আমার এই ডাটাবেজে যে নেমটা আছে তার সাথে কোনো সিস্টেমে গরমিল আছে কিনা একটু চেক করে নিয়েই আমাদেরকে করতে হবে। না, সিস্টেমে কোনো গরমিল নাই। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, আমি ঠিকভাবেই রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। এরপরে আমাদের যে মডেলটি ছিল সেই মডেল আমরা এই যে মডেলের মাধ্যমে কি আমরা ক্রিয়েট করব, রাইট? তাহলে আমরা মডেল এখানে লিখলাম, লেখার পরে স্কোপ রিসলিউশন অপারেটর ক্রিয়েট নামে মেথডটি আছে, ক্রিয়েট দিয়ে আমি কি করলাম, এখন
ক্রিয়েট নামে যে মেথডটি আছে সেই মেথডের ভিতরে রিকোয়েস্ট থেকে সমস্ত ফরমে ডাটা থেকে নিয়ে আসবো। আমরা চাইলে এটা অ্যারে করে পাঠাইতে পারি, অথবা আমরা এখান থেকে ডট দিয়ে অল পাঠাইতে পারি। দুটোই আমি আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। এটা হচ্ছে অল, আরেকটা হচ্ছে যে এইভাবে করতে পারি। কিভাবে আমরা ইনসার্ট করতে পারি, হ্যাঁ, সেটাও আমরা দেখাবো। ক্রিয়েটের মাধ্যমে ক্রিয়েট করে নিলাম, ফাইন। নেক্সট আমি এই মেথডটা সম্বন্ধে এখন একটু আলোচনা করে নিতে চাই। নেক্সট মেথডে আমরা এটা তো করছি, ফাইন, স্টোরেজ এটা নিয়ে আসলাম এবং স্টোরেজ হয়ে যাবে, ফাইন। নেক্সট হচ্ছে আমাদের শো। কেন শো করব? আমরা স্পেসিফিক কিছু একটাকে শো করতে চাই। তো আমি সুবিধার্থে আমি এখানে একটু রেখেছি যে আমরা শো করার জন্য আমাদের যেটা হবে, শো নামে একটা বিলেট তৈরি করতে হবে। দেন সিঙ্গেল ডাটাকে শো করব, সিঙ্গেল ডাটাকে শো করব। তো শোর জন্য একটা বিলেট লাগবে, বা সবগুলো ডাটাকে আমরা শো করব, সবগুলো ডাটা শো করার জন্য একটা বিলেট লাগবে। দ্যাটস আমরা সবগুলো ডাটাকে শো করতেছি। সিঙ্গেল ডাটা লাগবে এডিটের জন্য, রিকোয়েস্টের জন্য। তো আমরা শো করার জন্য একটা বিলেট ফাইল নিব, একটা বিলেট ফাইল নিব, রাইট, কোর্সটাকে শো করানোর জন্য, ফাইন। সেজন্য আমরা যে কোর্সেস যে মডেলটি আছে, মডেলটি লিখব, মডেলের একটা সিস্টেম আমরা এখানে রেখে রাখলাম, ফাইন। এখন আমাদের যে কাছেন যে মডেলটি আছে কি, সিও কোর্সেস, এগুলো আমাদের মডেল, রাইট না? এই যে আমাদের মডেল, এই মডেলটা আমরা এখান থেকে নিলাম, নিয়ে এখানে রেখে দিলাম শোর ভিতরে। এর একটা কি একটা অবজেক্ট অ্যাসাইন করলাম, সিও আর কোর্সেস, ফাইন ফাইন। দেন আমরা একটা কাজ করব, কাজটা হচ্ছে যে শো করার জন্য আমরা সে হলো যে একটা ভিউর কোর্সের ভিতরে শো নামে একটা শো নামে একটা বিলেট তৈরি করব, শো নামে একটা বিলেট তৈরি করব, রাইট। তাহলে আমাদের যে বিলেটগুলো লাগবে এ পর্বে আমি সে বিলেটগুলো দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করছি। রিটার্ন করলাম, এই যে এখান থেকে এটা রিটার্ন করে দেন এখানে রেখে দিলাম। কি করলাম, কোর্স আছে, কোর্স কম্প্যাক্ট করে পাঠিয়ে দিলাম। আগে আলোচনা করছি কোর্সের যে ফোল্ডারটি ছিল সেই ফোল্ডারের ভিতরে আমরা কোর্সেস, আমাদের স্পেলিং ভুল যেতে পারে, কোর্সেস কপি করলাম, ঠিক আছে। শো নামে একটা বিলেট ফাইল নিব। তাহলে এখানে আসলাম, বিলেট ফাইল নিলাম, ডট বিএলএ ডিই বিলেট ডট পিএইচপি, দ্যাটস ইট, শেষ। শোতে কী করবো আমরা একটু পরে দেখাবো, সমস্যা নেই। নেক্সট এডিট, এডিটে যেও আমাদের সেম কাজটি করতে হবে, এডিটে যেও আমাদেরকে সেম কাজটি করতে হবে। বিধায় এডিটটাও আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। এডিটও আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে এডিট নামে আমাদের একটা কি বিলেট ফাইল তৈরি করি, এডিট নামে একটা বিলেট ফাইল তৈরি করতে হবে। তাহলে আমরা এইখান থেকে এইখানে এসে একটা এডিট নামে একটা বিলেট ফাইল তৈরি করি, রাইট, কোর্সেস ফোল্ডার ভিতরে। হয়েছে? হয় নাই, এটাকে ডিলিট করে দেই, এটাকে কি ডিলিট করে দেই। ডিলিট করে দিয়ে আমরা আবার একটু সে কোর্সের কাছে যাই, এটাকে লিখে ডট বিএলএডি ডট পিএইচপি, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, ওকে ওকে। নেক্সট আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপডেট। হ্যাঁ, তো আপডেট আমরা করব। আপডেট নামে আমাদের কোনো বিলেট লাগবে না, দেন ডিলেটের জন্য আমাদের কোনো বিলেট লাগবে না। এই যে এডিট পেজটি করলাম, এডিট এইখান থেকে ডাটা এনে আমরা আপডেট করাই দিব, অ্যান্ড ডিলেটটাও আমরা ইন্ডেক্স পেজ থেকে করিয়ে দিব, সমস্যা হবে না, ওকে। তাহলে এখন আমরা আপডেটে কিভাবে করতে পারি, আপডেটটা কিভাবে করতে পারি। আপডেটে যদি রিকোয়েস্ট থেকে প্রথমে ডাটা নিব, অ্যান্ড কোর্স যে মডেলটি আছে সেই মডেলের মাধ্যমে আপডেট করে দিব। সেজন্যই মূলত এই দুইটা নেওয়া হয়েছে। প্রথমে আপডেট মেথডটা কি করবে, আপডেট মেথডটা করবে হলো যে আমাদের যে রিকোয়েস্ট ফর্ম থাকবে, ফর্ম থেকে ডাটা নিয়ে আসবে, দেখাবো, সমস্যা নেই, জাস্ট আলোচনা করে যাচ্ছি। আর কোর্সেসের মাধ্যমে আমরা এটাকে আপডেট করব, রাইট, সেটা রেখে গেলাম। অ্যান্ড এইখানে এসে প্রথমে সেই একই অবস্থা, আপডেট করার সময় সে ভুলভাল দিতে পারে, সেজন্য এটাকে আমরা কি ভ্যালিডেশন করলাম, আমরা ভ্যালিডেশন করলাম, রাইট, অ্যাবসলিউটলি রাইট, ওকে। এখন আমরা যে কাজটি করতে পারি তা হলো যে এই ভ্যালিডেশন নিলাম, অ্যান্ড আপডেট রিকোয়েস্ট অল, আপডেট মেথডের মাধ্যমে রিকোয়েস্ট অল করে দেবে, রিকোয়েস্ট অল পাঠিয়ে দিব, ফাইন। দেন তারপরে আবার তাকে এইখানে রিটার্ন করব, রিডাইরেক্ট রাউটে কোর্সেস ইন্ডেক্স পেজের সাথে রিডাইরেক্ট করব, এবং সাথে একটা মেসেজ পাঠিয়ে দিব, সাথে একটা মেসেজ পাঠিয়ে দেবো, রাইট। এই মেসেজটা ধরার জন্য আমাদেরকে আবার একটু কাজ করতে হবে, সমস্যা নেই, সেটাও আমরা করব। তো এইটুকু আমরা এখান থেকে কপি করে নিয়ে
এইখানে রাখলাম এবং প্রত্যেকটা জিনিস আমি বুঝিয়ে দেবো যখন আমরা প্রত্যেকটা জিনিস কাজ করব। জাস্ট আমরা ইন্ডেক্স কন্ট্রোলারের মেথডগুলো সম্বন্ধে সব লিখে যাচ্ছি, পরবর্তী আমরা বিলেড এইগুলো টান দিব। ওকে, নেক্সট আমাদের যেটা থাকে সেটা হলো কি, সেটা হলো থাকতে হচ্ছে ডিস্ট্রয়। তো ডিস্ট্রয়ের মাধ্যমে আমরা প্রথমে কি করতেছি, কোর্সেসটাকে ডিলিট করতেছি, দেন যেটা আসছে সেটাকে ডিলিট করতেছি, দেন তারপরে এটাকে আমরা কি করে দিচ্ছি, করলো খালাস, তার মানে হচ্ছে রিটার্ন করে দিচ্ছি যে তোমার ডাটা কি ডিলেট হয়ে গেছে, ডাটাটা ডিলেট হয়ে গেছে। ফাইন, এখন এটা একটু সিস্টেম আছে, সিস্টেমে আমরা করবো, সমস্যা নাই, এটা দেখে আপাতত। ফাইন, এটাকে কপি করলাম, কপি করে এই ডিলেটে রাখলাম। ফাইন, যেহেতু আইডির এগেনস্টে করতেছি না, কোর্সের এগেনস্টে, মডেল এগেনস্টে করতেছি, সেহেতু মডেলটা এখানে রেখে দিলাম। দ্যাটস ইট। এ পর্বে আমরা এতটুকু কাজ করলাম। ফাইন, নেক্সট পর্বে এই বিষয়গুলো নিয়েই আমি আবার ইন ডিটেলস আলোচনা করব। আমি আবারও বলছি, এই বিষয়গুলো নিয়ে আমি আবার ইন ডিটেলস আলোচনা করব। এমনিতেই ক্রুড অপারেশন দেখাইতে দেখেন অলরেডি মনে হচ্ছে যে 40 মিনিট পার হয়ে গেছে, তো সেজন্য কিছু কপি পেস্ট করতে হচ্ছে, তো সেজন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের বুঝতে খুব সমস্যা হয়, আমি এই কোড তো অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করব, প্লাস প্রত্যেকটা মেথড, যেমন হলো যে এইখানের মেথডটা যেমন মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি, ঠিক এখানে প্রত্যেকটা যে ক্রিয়েটেডটাও বোঝানোর চেষ্টা হয়ে গেল। ফর্মটা পেয়ে গেছে, দেন ফর্ম থেকে কীভাবে ডাটা আসবে সেগুলো নিয়ে আমরা কীভাবে স্টোর করব সে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে, নেক্সট পার্টে আমরা দেখব হচ্ছে কিভাবে এই ফর্ম থেকে আমাদের এই যে ফর্মটি ছিল, ক্রিয়েট যে ফর্মটি ছিল, এই ফর্মটি যদি আমরা সাবমিট করি, সেই সাবমিট করলে কিভাবে আমাদের ডাটাগুলো আসে সেই কাজটি আমরা দেখব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।